আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। সব নামাজের পরে দোয়া। আপনি যখন মুনাত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তখন কোন কোন দোয়া পাঠ করতে হবে? মুনাতের কিছু দোয়া আপনাদের মাঝে আমি পড়ে শোনাবো। ছোট দোয়া, তার মধ্যে একটি দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া, তার মধ্যে আরেকটি দোয়া আছে সর্বশ্রেষ্ঠ একটি ইস্তেগফার। সেটা অবশ্যই আপনারা যখন মুনাত করবেন আল্লাহর দরবারে, মুনাতের সময় এই দোয়াগুলো অবশ্যই পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে অবশ্যই দোয়ার সময় তোমরা এই দোয়াগুলো পাঠ করবে। এবং মুনাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, মুনাতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুনাতটাকে কবুল করবেন না, ফিরে দেবেন, সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাই আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। কারণ এখনকার সময় অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে, তারা আল্লাহর দরবারে মুনাত করে, কিন্তু মুনাতের সঠিক নিয়মটা জানে না। কিভাবে মুনাত করতে হবে, মুনাতের সময় কোন কোন দোয়া পাঠ করতে হবে, কিভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে, এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা জানে না। তাই আমি সকলকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। অনেক মুসলমান ভাই বোনেরা আপনারা আছেন, কিন্তু আপনারা ভিডিওটি অনেকে আছে কি স্কিপ করে বার হয়ে যায়। কিন্তু এটা যদি কোনো গান বাজনা, কোনো খারাপ কোনো মেয়েদের ভিডিও হতো, তাহলে সকল মুসলমান ভাই বোনেরা সেটা ভালোভাবে দেখতো। বেশিরভাগ ছেলেদের কথা বলছি, কিন্তু এটা ইসলামিক ভিডিও, তারা দেখতে চায় না। আমি সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি কিছু দোয়া আপনাদের মাঝে শেয়ার করব। এবং মুনাতের শুরুতে কী পড়বেন, শেষে কী পড়বেন, মুনাতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন, আমি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আমি সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে আগে আমরা শিখব মুনাতের দোয়া। মুনাতের দোয়াটা আমরা আগে শিখব, তারপরে জানবো যে মুনাতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না, ফিরে দেবেন, সেটা আমরা জানবো। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে প্রথম নাম্বার যে দোয়াটা আমি পড়ে শোনাচ্ছি, এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী দোয়া। এটা আপনারা প্রতি নামাজের পরে, যখন ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে যখন মুনাত করবেন, সেই সময় এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি খুবই ছোট, আপনারা আমার সাথে পড়ুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপরে এই দোয়াটি ইসমে আজম অবশ্যই পাঠ করবেন। ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না সেই দোয়াটি। আমি পড়ছি, আমার সাথে একবার করে পড়ুন। আর এই দোয়াটি যদি বেশি পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন সকল দুশ্চিন্তা, সকল বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত। অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন তখন অবশ্যই তিনি অনেকগুলো দোয়া পড়তেন। তার মধ্যে এইগুলো কিছু দোয়া অবশ্যই আপনারা পাঠ করবেন। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ার পরে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, তাই জন্য দোয়াটি পাঠ করবেন। তারপর যে দোয়াটি পাঠ করবেন এটা সকল মুসলমান ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই একবার করে এই দোয়াটি পাঠ করবেন আপনার পিতামাতার জন্য। দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পাঠ করবেন। তাহলে এইবার যে দোয়াটি পাঠ করব এই দোয়াটি একটি সর্বোত্তম ইস্তেগফার। এই দোয়াটি অবশ্যই আপনারা পাঠ করবেন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আপনারা যখন মুনাজাত করবেন এই ইস্তেগফারটা অবশ্যই পাঠ করবেন। এবারে আমি আপনাদের মাঝে বলবো মুনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন। যেভাবে মুনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াটা কবুল করবেন, ফিরিয়ে দেবেন না, সেই দোয়াটি হলো আপনাদের অবশ্যই জানা নেই বা যাদের জানা আছে অবশ্যই পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাজাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করো তাহলে তোমাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ না করে সেই ব্যক্তি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। এবার আলোচনা করব কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করেন না। প্রথম নম্বর একটি মারাত্মক কারণ, সেটা হলো আমরা তাড়াহুড়ো করে আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া তখনই কবুল হবে যখন তোমরা তাড়াহুড়ো করে আল্লাহর কাছে দোয়া করবে না। তাহলে তাড়াহুড়ো করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর আমরা যদি বিশ্বাসের সাথে দোয়া করি আল্লাহর কাছে তাহলে কবুল করবেন, আর যদি আমাদের মনে বিশ্বাস না থাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই জন্য সকলে মনের একেবারে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবেন না। তাহলে অবশ্যই সঠিকভাবে আপনারা মুনাজাত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করবেন। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।